ফুপু আমার দেখেন কিন্তু কামের বুয়া। আচ্ছা আচ্ছা, কিন্তু টাকা কিন্তু নেবে এনে ভালোই, এখন গো কাজের বুয়া জানোই তো। অতে সমস্যা নাই, এমনি দেখেন তো একটা কামের বুয়া পান নেই যেমনি কইছে অমন। আরে আমার পোলার টাহা তা ইনকাম করবে সব এই বোর পিছে শেষ, এখন কামের বুয়া লাগবে কোন কামে? নিজে ফ্যাশন করে ঘুরে বেড়াইবে আর কামের বুয়া দিয়ে কাম করাইবে, সারাদিন খালি হাইজে পরে ঘুরবো। আবার খাইছো? না আমি আরো তুমি আবাই লেগে খাই না এখনো। আচ্ছা চলো চলো, খাবার কম ক্ষুদা লাগছে। কি সুন্দর বউ ছাড়া কিছু বোঝে না, বিয়ে করছে ভালো কথা, বউ আনছে ঘরে কাজকর্ম করবো খাইবো দাইবো শেষ। রে বাবা 2 দিন পর পর পাল্লা রেডারে সেডারে, ওরে আল্লাহ কত কিছু। আফের বাড়িতে কিছু পাই নাই, আইস আমার পোলারের পকেট ফাঁকা করতে। তুই কতদিন পরে আইসো? তোমার জামাই আর ভালো হইব না, আমি কষ্টে কষ্টে শেষ হয়ে গেছি, খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু নাই। আচ্ছা ওর সমস্যাটা কি? পাশের বাড়ি একজন আছে, রং সং দেয়, হ্যাঁ রে খুব ভাল লাগে। সারা দিন খালি হাইজে পড়ে এলাকায় এলাকায় গড়বো, এই সেমরির পাল্লায় পড়ছে। এসএমডির বিয়ে শাদী হয় নাই? ওইরকম টাইটেক কমাইটে ঘোরে আর মানুষের বেড়া ওইরকম টার্গেট করে, আমার সংসারটা শেষ হয়ে গেছে। মাইয়ের বাড়ি যাই কিছু কইতে পারো না? কি কমু মা, আমি কিছু কইতে গেলে আমারে যেই মারা ডানা মারে। মাইয়ের সম্পর্কে কোনো কথাই কন যাইব না আমার মুখ দেয়, যা করবো এ মাইনে নেওয়ান লাগবো। একটা পোলা আছে, কি করবি? কপালে এমন তা বাঁচবে জীবনেও চিন্তা করি নাই। সারাটা দিন ঘরের কাম করি, এডারে সেডারে কোনো জায়গায় ত্রুটি ধরতে পারবো না। তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাই, সব ফুলের নান রাই। ও মহিলা কেডা? কামের বুয়া রাখছে, উনি কাম হরতে আইছে। আরে রে কাম এতবার কামের বুয়া রাখছে, আহারে সুখ শান্তি রে, রাম গো কপাল। তোর ভাই দিনে 50 বার সালাম করে, যা বউ কইবে ইয়া। আফা কেমন আছেন? আসি ভালা, তোমরা কেমন আছো? এই তো আফা আসি বালা, তা মন খারাপ কেমনের? তোম গোমাতো এত সুখে থাকলে আমাকে মোহে হাসি থাকতো, আমি হইলাম কপাল পোড়া। চুপ থাক, কিছু কইস না, আবার তোর বাইর কেন যে লাগাইবে। বাই কমনে? এই তো একটু বাজারে গেছে। চল ভিতরে গিয়ে বসবি, যে কতক্ষণ দাঁড়ায় থাকবি? ও আল্লাহ, ওয়াশিং মেশিনও কিনছে? কোনো তা কিনতে বাহি নেই, আর সারাদিন খেলে হাইজে পরে গড়বো। আর আমরা কামের হুতাশে খাওয়ানো খাইতে পারি না টাইম মতো, কোনরকম পেছে বাইন্দে তুই সাজা পরা ফ্যাশন দেই নে কোনোদিন। এরপর স্বামীর সংসারে সুখ পাইলাম না। মাগো বাইগো লাগে যারা আইছে, হ্যাঁ রাজরানী কপাল লই আইছে। আফা রাজরানী কপাল লইয়া লাগে না, তৈরি করতে হয়। স্বামীর বাড়ি এমন কোনো কাম নাই, হরি নাই। আপনার কে দেয় কইছে যে স্বামীর বাড়ি সব কাম হলেই সবকিছু পাওয়া যায়, সবার মন পাওয়া যায়, স্বামী খুশি হয়? শোনেন, আপনার একটা টেকনিক শিখাই দেই, সবাইরে খুশি করতে যাইবেন না, তাইলে নিজেই দেখবে সবার শেষে অসন্তুষ্ট। স্বামীর কাছে সবসময় ভালো হওয়ার চেষ্টা করবেন। সব স্বামী দেখে রাম গো বাইগো মতো। না আপনি ভুল কইতাছেন, পুরুষ মানুষ সৌন্দর্যের উপরে মুগ্ধ হয়, কখনো নারীর কার্যক্রমের উপরে মুগ্ধ হয় না। আপনি যতই টাকা জন্য করেন না কেন মন বড়াইতে পারবেন না, কিন্তু নিজেকে সবসময় সুন্দর গুছায় রাখবেন, পরিপাটি করে রাখবেন, স্বামী এমনিতেই মুগ্ধ থাকবে আপনার উপরে। বেশিরভাগ পুরুষের কাছেই সৌন্দর্য ছাড়া নারী মূল্যহীন। সারা জীবন কাজকর্ম করলাম স্বামীর সংসারে লাগিয়া, তুই কিছু কইরা আমি অসহায়, আর যেই নারী কিছুই করলো না সেই নারী হন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। জি আপা, এইটাই হলো পুরুষ মানুষের আসল রূপ। আমি আপনার উপর মুগ্ধ থাকলে 10টাও কামের বউ রেখে কাম করানো যায়। সারা জীবন সংসারে লেগে কষ্ট কইরা শেষে এসে অন্য নারীতে আসক্ত হইলে স্বামী তখন কেমন লাগে? এই যে আমি সাইজা পইরা ঘুরে বেড়াই, আর কারো লইয়া না, শুধুমাত্র স্বামীর লেগে ঘুরে বেড়াই। অনেকের এটা সহ্য হয় না, আমার হাতে কিছু যায় আসে না। আমি ঠিক তো দুনিয়ার সব ঠিক, কাজ করে খালি শরীরই শেষ হইব, আর কিছু হইব না। আর এই সৌন্দর্য হইলো পুরুষের কাছে আসল। মানুষে তো কয় আমারই দোষ, আমার এই চেহারায় কি থাকবো, স্বামী তো আর একজনের লেগে পাগল হইবই। বিয়ের সময় দেখে নেয় কতদি পছন্দ করে নিল। আম্মা ওই পছন্দ মাত্র 2-3 বছরের লেগেই। আর ঠিক কইছো, প্রথম প্রথম কত ভালো ছিল। দেখছেন, স্বামী যদি অন্য নারীতে আসক্ত হয় তাও বউয়ের দোষী দেয় সবাই, কেউ আর স্বামীর দোষ দেয় না। নিজের শরীর না খুঁয়ে নিজের সবসময় স্মার্ট রাখেন, সুন্দর করে রাখেন, সাজুগুজু করে থাকবেন। যে যা বলে বলুক তাতে আসে যায় না, স্বামী হইছে বড় কথা। ঠিক কইছো, এত বছর শুধু শুধু মাইন্দেরি করছি।